ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 7 ইংলিশ পূর্বী বুকের ইউনিট 2 উইট অ্যান্ড হিউমারের লাস্ট স্টোরি সে দ্য রাইট থিং, অর্থাৎ সঠিক কথা বলা। এটা একটা ড্রামা। এই ড্রামাটিতে আমরা দেখব আমাদের সকলের সাথে পোলাইটভাবে কথা বলা উচিত, কোনো কথা বলার আগে ভাবা উচিত, আর বাড়িতে কোনো গেস্ট এলে তাদের রিসিভ করার সোশ্যাল এটিকুয়েটসও আমরা জানব। না ভেবে চিন্তে কোনো কথা বললে অকওয়ার্ড সিচুয়েশান, এম্বারাসমেন্ট এগুলো তো ক্রিয়েট হতে পারে। এছাড়াও আমরা না চাইতে কাউকে হার্টও করে দিতে পারি। সো উই শুড বি ভেরি কাইন্ড অ্যান্ড ইউজ রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ টুয়ার্ডস আদার্স। উই শুড মেক আওয়ার গেস্টস ফিল কমফর্টেবল অ্যান্ড ওয়েলকামড ইন আওয়ার হাউসেস। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই ড্রামাটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। This is a humorous play in which a mother advises her daughter to say the right thing at the right time. So humorous মানে কি মজাদার, প্লে মানে কি নাটক। এটা হচ্ছে একটা মজাদার নাটক যেখানে আমরা দেখব একজন মা তার মেয়েকে অ্যাডভাইস দিচ্ছে যে সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য। However, when guests arrive, the daughter hilariously forgets her mother's guidance. যাই হোক না কেন, যখন আমরা দেখব যে বাড়িতে গেস্ট এসছে তখন মেয়েটা কী করে, মেয়েটা খুব মজাদারভাবে ওর মা ওকে যা যা শিখিয়েছিল সব ভুলে যায়। হিলারিয়াসলি মানে কি ইন আ ভেরি ফানি ওয়ে। Read the play to find out how she commits blunders and embarrasses the guests as well as her mother. Blunders মানে কি, মানে বিগ মিস্টেক্স, বড় কোনো ভুল। সো এই প্লেটা পড়ে দেখা যাক, এবং আমরা প্লেটা পড়লে এটা দেখতে পাবো যে কিভাবে এই ড্রামাটাতে মেয়েটা মানে কেয়ারলেসলি অনেক বড় বড় ভুল করে ফেলে, আর সাথে গেস্টদেরকে তো ও এম্বারেস করেই, আর সাথে তার মাকেও এম্বারেস করে। এম্বারেস মানে কি, মানে আনকমফর্টেবল সিচুয়েশনে কাউকে ফেলে দেওয়া। এখানে দেওয়া আছে মিনিং, এম্বারেসেস মানে হচ্ছে মেক্স আনকমফর্টেবল। ক্যারেক্টার, সো এই ড্রামাটাতে ক্যারেক্টার কে কে আছে দেখি। ম্যারি শাও, আ ইয়াং গার্ল, এই যে ছবিতে যে বাচ্চা মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি ওর নাম হচ্ছে মেরি। মিসেস শাও, মেরিজ মাদার, এই যে পিকচারে আমরা দেখতে পাচ্ছি মেরির মাকেও। মিসেস হার্ডিং, দ্য ওয়াইফ অফ মিস্টার হার্ডিং, আ ওয়েলদি ম্যান, একজন খুব বড় লোক। মিস্টার হার্ডিংয়ের ওয়াইফ ছিলেন মিসেস হার্ডিং, যে কিনা আজকের গেস্ট। মিসেস লি, মিস্টার হার্ডিংস ম্যারিড সিস্টার। সো মিস্টার হার্ডিংয়ের একটা বোনও ছিল যার কিনা বিয়ে হয়ে গেছিলো, সে হচ্ছে মিসেস লি। সো তিনিও ছিলেন আজকের গেস্ট। এবার সিন 1 শুরু হচ্ছে। মিসেস শাও, দ্য রুম লুকস ক্লিনার নাও। হ্যাঁ, এবার ঘরটা দেখতে বেশ পরিষ্কার লাগছে। পুট দ্যাট কোট অ্যাওয়ে ইন ইয়োর বেডরুম। এবার মিসেস শাও তার মেয়ে মেরিকে বলছে এই কোটটা নিয়ে গিয়ে নিজের বেডরুমে রেখে দাও। দিস রুম ইজ নট দ্য প্লেস ফর কোটস। এই রুমটা কোট রাখার জায়গা নয়। সো বেসিক্যালি দেখো, আমরা ছবিতে একটা কোট দেখতে পাচ্ছি সোফার ওপরে রাখা, মেবি ওই কোটটাকেই হয়তো সরিয়ে নিয়ে যেতে বলেছে। মিসেস হার্ডিং অ্যান্ড মিসেস লি উইল সুন বি হিয়ার, মানে এই দুজন গেস্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, এবং তারা নিশ্চয়ই এসে চাইবে না যে এখানে কোটটাকে দেখতে। ম্যারি, ইউ আর অলওয়েজ টেলিং মি টু পুট থিং অ্যাওয়েজ। তুমি সবসময় আমাকে এরকম করো যে এটা সরিয়ে রাখো, ওটা সরিয়ে রাখো। মিসেস শাও, ইয়েস, হ্যাঁ আই অ্যাম, করি। ইউ লিভ ইয়োর ক্লোথস অল ওভার দ্য হাউস, কারণ তুমি তোমার জামা কাপড় পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখো। ম্যারি, আই অ্যাম নট এ চাইল্ড, আমি তো বাচ্চা নই। মিসেস শাও, নো ইউ আর নট, হ্যাঁ তুমি বাচ্চা নও। সো প্লিজ কিপ ইয়োর ক্লোথস ইন ইয়োর ওন রুম, তাই নিজের জামা কাপড় নিজের ঘরে রাখো। ম্যারি, ওয়াই আর দোজ টু ওমেন কামিং হিয়ার, হু ইজ মিসেস হার্ডিং? সো বলছে যে এই দুজন মহিলা কেন আমাদের বাড়িতে আসবে, আর মিসেস হার্ডিং কে? মিসেস শাও, শি ইজ দ্য ওয়াইফ অফ আ ওয়েলদি ম্যান, মিস্টার হার্ডিং। সো মিসেস হার্ডিং হলো মিস্টার হার্ডিংয়ের ওয়াইফ, যে কিনা একজন বড় লোক। হি হ্যাজ জাস্ট বট আ বিগ হাউস ইন ল্যান্ডফিল্ড। বলছে যে মিস্টার হার্ডিং সবে ল্যান্ডফিল্ডে একটা বড় বাড়ি কিনেছে। দে লিভড ইন লন্ডন বিফোর, ওরা আগে লন্ডনে থাকতো। শি ইজ কামিং টু হ্যাভ আ টক, আমার সাথে কিছু কথা বলতেই মিসেস হার্ডিং আসছে। আই মেট হার ইন আ শপ অ্যান্ড আস্কড হার টু কাম,
আমার সাথে মিসেস হার্ডিংয়ের একটা দোকানে দেখা হয়েছিল আর আমি বাড়ি আসতে বলেছি। ম্যারি: ও, আই হ্যাভ সিন হার চিলড্রেন। হ্যাঁ, আমি ওনার বাচ্চাদেরকে দেখেছি। দে অফেন কাম অ্যালং দ্য রোড, এবং ওরা মানে প্রায়শই রাস্তায় আসে। হুইজ মিসেস লি? আচ্ছা, এই মিসেস লিটাকে? মিসেস শাও: শি ইজ মিস্টার হার্ডিং সিস্টার। সো মিসেস লি হলো মিস্টার হার্ডিংয়ের বোন। শি হ্যাজ বিন স্টেইং উইথ দেম ফর এ ওয়াইল। সো মিসেস লিও এখন মিস্টার হার্ডিংদের বাড়িতে এসে কিছুদিন আছে। কোথায় চলে গেল? মিসেস শাও। মিসেস শাওটা বললাম। মেরি: হোয়াট আর ইউ গোয়িং টু টক অ্যাবাউট? সো তুমি ওদের সাথে কী কথা বলবে? মিসেস শাও: আই ডোন্ট নো, আমি জানি না। অল কাইন্ডস অফ থিংস, সব রকমেরই কথা বলবো। ওয়ান ডে ইউ উইল হ্যাভ টু গো টু সাম অফ দিস হাউসেস ইয়োর সেলফ অ্যান্ড টক টু দ্য পিপল দেয়ার। একদিন তোমাকেও এরকম নিজে থেকে অন্যের বাড়িতে যেতে হবে এবং সেখানে লোকেদের সাথে কথা বলতে হবে। ম্যারি: আই ক্যান টক নাও, আমি তো এখনই কথা বলতে পারি। আই হ্যাভ বিন এবল টু টক ফর আ লং টাইম, আমি তো অনেকক্ষণ ধরে কথা বলতে পারি। মিসেস শাও: ইয়েস, দ্যাটস ট্রু। হ্যাঁ, এটা তো ঠিক। ইউ অলওয়েজ টক টু মাচ, এবং তুমি সবসময় একটু বেশি কথা বলো। বাট ডাজ এনিওয়ান ওয়ান্ট টু হিয়ার দ্য থিংস দ্যাট ইউ সে? এবং তুমি যে কথাগুলো বলো সেগুলো কি কেউ আদৌ শোনে? ম্যারি: আই ক্যান টক ভেরি ওয়েল ওয়েন আই লাইক। যখন আমার ভালো লাগে তখন আমার কথা বলতে ভালো লাগে। আই উইল স্টে উইথ ইউ টুডে অ্যান্ড টক টু দেম ওয়েন দে কাম। আমি আজকে তোমার সাথে থাকবো আর ওরা যখন আসবে ওদের সাথে কথা বলবো। মিসেস শাও: ও, আই ডোন্ট লাইক সো। আমার এটা একদম পছন্দ না। ইউ ক্যান গো আউট ফর আ ওয়াক। তুমি বরং হাঁটতে চলে যাও। ইট উইল বি বেটার ইফ ইউ ডু দ্যাট। এটাই বেটার হবে যদি তুমি এখানে থাকার বদলে হাঁটতে যাও। ম্যারি: ওয়াই? কেন? মিসেস শাও: ইফ ইউ স্টে উইথ মি ইউ মে নট সে দ্য রাইট থিং। আমার মনে হয় তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি সঠিক কথা বলবে না। ম্যারি: আই নো দ্য রাইট থিংস টু সে। আমি তো জানি কি সঠিক কথা। গুড আফটারনুন, হাউ আর ইউ, এগুলোই তো বলতে হয়। অ্যান্ড থিংস লাইক দ্যাট। লেট মি স্টে টুডে, আমাকে আজকে থাকতে দাও। আই ক্যান ডু ইট ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে কথা বলবো। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখিয়ে দেবো। এনি ওয়ান ক্যান টক, যে কেউ কথা বলতে পারে। মিসেস শাও: ইউ মে স্টে ইফ ইউ লাইক। তুমি চাইলে থাকতে পারো, বাট টেক কেয়ার, কিন্তু খেয়াল রেখো। আই ওয়ান্ট টু নো মিসেস হার্ডিং ওয়েল, কারণ আমি মিসেস হার্ডিংকে ভালোভাবে জানতে চাই। আই ওয়ান্ট হার টু আস্ক মি টু গো টু দেয়ার হাউস। আমি চাই যে মিসেস হার্ডিং আমাকে বলুক আমি যেন তাদের বাড়িতে যাই। দেয়ার ইজ নট মাচ টু ডু দেয়ার ইন ল্যান্ডফিল্ড অ্যান্ড আই ওয়ান্ট টু নো সাম মোর পিপল। এখানে ল্যান্ডফিল্ডে থেকে করার মতন কিছু নেই, তাই আমি কিছু মানুষের সাথে পরিচয় করতে চাই। আই ওয়ান্ট সাম মোর ফ্রেন্ডস হিয়ার, আমি এখানে আরও কিছু বন্ধু চাই। টেক কেয়ার ওয়েন ইউ সে এনিথিং, যখন কোনো কথা বলবে ভেবে চিন্তে কথা বলো। ম্যারি: টেল মি হোয়াট টু সে, তাহলে তুমি আমাকে বলে দাও আমি কী বলবো। মিসেস শাও: আই কান্ট টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব কথা বলে দিতে পারবো না। বাট ইউ অলওয়েজ বি রাইট ইফ ইউ আর কাইন্ড টু পিপল, কিন্তু তুমি সবসময় সঠিক হবে যদি তুমি লোকের প্রতি কাইন্ড হও। সে থিংস দ্যাট উইল প্লিজ দেম, এমন এমন কথা বলো যে কথাগুলো শুনে তারা প্লিজড হবে, তাদের ভালো লাগবে। দেন দে উইল লাইক ইউ, তাহলে তারা তোমাকে পছন্দ করবে। লাফ আ লট অ্যান্ড ট্রাই টু মেক দেম লাফ টু, তুমিও হাসবে আর এমন কিছু কাজ করবে যাতে তারাও হাসে। অ্যান্ড ইফ এভরি ওয়ান স্টপস টকিং সে সামথিং টু মেক দেম টক এগেন, আর সবাই যদি কথা বলা বন্ধ করে দেয় এমন কিছু কথা বলবে যাতে সবাই আবার কথা বলে। দে ডোন্ট ওয়ান্ট টু সিট হিয়ার অ্যান্ড লুক অ্যাট দ্য ফ্লোর উইথাউট স্পিকিং, তারা কিন্তু এখানে মানে না কথা বলে বসতে আসেনি বা মাটির দিকে তাকিয়ে বসে থাকতে আসেনি। মানে আমরা যখনই কোনো কথা বলি না, কোনো একটা গেস্টের বাড়িতে গিয়ে বা কারোর বাড়িতে গিয়ে আমরা মাটির দিকে তাকিয়ে থাকি, এরকমটা যেন না হয়। থিঙ্ক অফ সামথিং টু সে, সো যেটা তুমি বলবে সেটা নিয়ে ভেবো। ম্যারি: আই ক্যান ডু দ্যাট, আমি তো পারবো এটা করতে। দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু সে, সবসময় তো কিছু না কিছু বলার থাকেই। মাস্ট আই ডু এনিথিং এলস, আর আমি কি এই কথা বলা ছাড়াও আরও কিছু করব? মিসেস শাও: ওয়েন দে আর রেডি টু লিভ ডোন্ট জাম্প আউট অফ ইউর চেয়ার অ্যান্ড লুক গ্ল্যাডলি অ্যাট দ্য ডোর। যখন ওরা মানে চলে যাবে তখন লাফিয়ে উঠবে না নিজের চেয়ার থেকে বা খুব খুশি হয়ে দরজার দিকে তাকাবে না। ইউ মাস্ট লুক সরি অ্যান্ড
অ্যান্ড ওয়েন দে ওয়ান্ট টু লিভ, যখন ওরা চলে যেতে চাইবে তখন তুমি তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা এমন করবে যাতে তুমি খুব সরি ফিল করছো। ম্যারি, হোয়াট শ্যাল আই ডু ওয়েন দে ওয়ান্ট টু গো, তাহলে ওরা যখন চলে যেতে চাইবে তখন আমি কী করব? মিসেস শাও, আস্ক দেম টু স্টে আ লিটল ওয়াইল লঙ্গার, তুমি ওদেরকে বলবে আরও একটুখানি সময় যেন ওরা থাকে। জাস্ট সে মাস্ট ইউ গো, কান্ট ইউ স্টে, তুমি তখন বলবে তোমাদের কি যেতেই হবে, তোমরা কি আরেকটু থাকতে পারবে না, আর সামথিং লাইক দ্যাট, বা এই ধরনের কোনো কথা। ইউ লাইক দেম অ্যান্ড ইউ ওয়ান্ট দেম টু স্টে, তুমি ওদেরকে এমন ফিল করাবে যে তুমি ওদেরকে পছন্দ করো এবং তুমি চাও যে ওরা থাকুক। অ্যান্ড ইউ মাস্ট লেট দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং তুমি এই কথাটা বুঝিয়ে দেবে। ম্যারি, দ্যাটস নট ভেরি হার্ড, এটা তো খুব একটা কঠিন না, ইজ ইট, তাই নয় কি? আই উইল রিমেম্বার ইট, আমার মনে থাকবে। মাস্ট ইউ গো, কান্ট ইউ স্টে, মাস্ট ইউ গো, কান্ট ইউ স্টে, মানে ও প্র্যাকটিস করছে যে ওকে এটা বলতে হবে, তোমাদের কি চলে যেতেই হবে, তোমরা কি থাকতে পারবে না। মিসেস শাও, দ্যাটস রাইট, ভেরি গুড, মানে বলে একদম ঠিক। নাও টেক ইউর কোট টু ইউর রুম অ্যান্ড চেঞ্জ ইন্টু আ ক্লিন ড্রেস, বলছে এবার এই কোটটাকে নিয়ে গিয়ে নিজের রুমে রাখো আর ভালো পরিষ্কার জামা কাপড় পরে এসো। ইউ মাস্ট লুক নাইস ওয়েন দে কাম, যখন ওরা আসবে তোমাকে যেন দেখতে ভালো লাগে। অ্যান্ড ইফ এভরি ওয়ান স্টপস টকিং সে সামথিং কাইন্ড টু মেক দেম টক এগেন, এবং সবাই যদি কথা বলা বন্ধ করে দেয় এমন কিছু কথা বলবে যে যেন কথাটা কাইন্ড হয় এবং লোকে যেন আবার কথা বলে। অ্যান্ড ডোন্ট সে এনিথিং দ্যাট উইল মেক দেম অ্যাংরি, এমন কিছু কথা বলো না যাতে ওরা রেগে যায়। ম্যারি, আই উইল রিমেম্বার, ঠিক আছে আমার মনে থাকবে। আই হ্যাভ অফেন ডান হার্ডার থিংস দ্যান থিং, এর থেকে তো আমি অনেক কঠিন কঠিন কাজ করেছি, এটা তো অনেক সোজা কাজ। Do you think Mary will be able to follow her mother's advice successfully when Mrs. Harding and Mrs. Lee visit? Why or why not? সো এবার সিন 2 শুরু হওয়ার আগে একটা কোয়েশ্চেন করেছে আমাদেরকে যে ম্যারি কি ওর মায়ের উপদেশগুলোকে সাকসেসফুলি ফলো করেছিল যখন মিসেস হার্ডিং আর মিসেস লি ভিজিট করেছিল? কেন আর কেন নয়, দেখা যাক, সিন 2 পড়লেই আমরা বুঝতে পারবো। মিসেস শাও, সো ইউ লাইক ল্যান্ডফিল্ড মিসেস হার্ডিং, আই অ্যাম ভেরি গ্ল্যাড। সো এবার গেস্ট এসে গেছে, মিসেস শাও বলছে তাহলে তোমার ল্যান্ডফিল্ড পছন্দ, তাই কি? মিসেস হার্ডিং, আই অ্যাম ভেরি গ্ল্যাড, আমি তো খুব খুশি। মিসেস হার্ডিং, ইয়েস উই লাইক ইট ভেরি মাচ, হ্যাঁ আমাদের তো খুবই পছন্দ। ইটস নট দ্য সেম অ্যাজ লন্ডন, এটা লন্ডনের মতন সেম নয়, বাট দেয়ার আর সাম ভেরি নাইস পিপল হিয়ার, এখানকার মানুষেরা অনেক ভালো। অ্যান্ড উই হ্যাভ ফাউন্ড আ গুড হাউস, আর আমরা একটা ভালো বাড়িও পেয়ে গেছি। নো ওয়ান সেজ এনিথিং মোর অ্যান্ড মিসেস শাও লুকস অ্যাট মেরি, এরপর আর কেউ কোনো কথা বলল না, আর মিসেস শাও তখন কী করলো, ওর মেয়ের দিকে তাকালো। মেরি, হোয়াট বিউটিফুল চিলড্রেন ইউ হ্যাভ মিসেস হার্ডিং, আই হ্যাভ অফেন সিন দেম ওয়াকিং অ্যালং দ্য রোড, বলছে তোমার বাচ্চারা খুব সুন্দর, আমি মাঝে মধ্যে ওদেরকে দেখেছি রাস্তায়। মিসেস হার্ডিং, ও আই হ্যাভেন্ট এনি চিলড্রেন, আমার তো কোনো চিলড্রেন নেই। মেরি, ও ইয়েস ইউ হ্যাভ, হ্যাঁ তোমার তো আছে, আই হ্যাভ সিন দেম, আমি তো ওদেরকে দেখেওছি, আ লিটল বয় অ্যান্ড আ লিটল গার্ল। মিসেস হার্ডিং, নট ভেরি প্লিজড, মানে একেবারেই খুশি হচ্ছে না এই কথাটা শুনে। আই হ্যাভ নো চিলড্রেন, বিলিভ মি, আমার কোনো চিলড্রেন নেই, বিলিভ করো আমাকে। মেরি, ও মিসেস শাও কোয়াইটলি, দে মাস্ট বি সামওয়ান এলসেস চিলড্রেন, হ্যাভ ইউ মেট মিস্টার বেস্ট, হি ইজ আ নাইস ম্যান, হি লিভস নিয়ার ইউ। এবার মিসেস শাও কী করছে, কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে যে নিশ্চয় অন্য কারোর বাচ্চা তুমি দেখেছো। সো এবার কথা ঘুরিয়ে বলছে যে তোমার কি মিস্টার বেস্টের সাথে দেখা হয়েছে, উনি তো খুব ভালো লোক, তোমার বাড়ির কাছেই থাকে। ম্যারি আবার একটা ইন্টারাপ্ট করলো, ও মিস্টার বেস্ট, হি লিভস হিয়ার অ্যান্ড হি ওয়ার্কস ইন লন্ডন, বললো মিস্টার বেস্ট তো এখানেই থাকে আর লন্ডনে কাজ করে, হি গোজ অল দ্য ওয়ে টু লন্ডন বাই ট্রেন এভরি মর্নিং অ্যান্ড দেন হি কামস অল দ্য ওয়ে ব্যাক বাই ট্রেন অ্যাট নাইট, প্রত্যেক দিন ট্রেনে করে লন্ডনে কাজ করতে যায়, আবার রাত্রিবেলা ট্রেনে করে ফিরে আসে। হি লিভস ইন ট্রেনস, মানে ট্রেনেই যেন থাকে। শি লাভস, হাসতে হাসতে। হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ দ্যাট, এটা কী ধরনের জীবন? ওয়াই ডু পিপল ডু থিংস লাইক দ্যাট, কেন মানুষ এই ধরনের কাজ করে? দে ডু নট নো হাউ টু লিভ, তারা জানেই না কী করে বাঁচতে হয়। অ্যান্ড হি রিডস 2 নিউজপেপার্স ইন দ্য ট্রেন এভরি ডে, হি নেভার রিডস আ বুক, বাস হি ইজ অনলি আ ব্যাংকার অ্যান্ড ব্যাংকার্স কান্ট থিঙ্ক, বলছে ট্রেনে প্রত্যেক দিন 2টো করে নিউজ পেপার পড়ে, কোনো দিনও একটা বইও পড়ে না।
ও তো শুধু একজন ব্যাংকার, মানে ব্যাংকে কাজ করে, আর ব্যাংকার্সরা কিচ্ছু ভাবতেও পারে না। মিসেস লি, মাই ব্রাদার্স আ ব্যাংকার, আমার ভাই একজন ব্যাংকার। হি গোজ টু লন্ডন বাই ট্রেন এভরি মর্নিং, ও রোজ সকালবেলা ট্রেনে করে লন্ডনে যায়। অ্যান্ড কামস ব্যাক এভরি নাইট, আর রাত্রিরে ফিরে আসে। হি রিডস 2 নিউজ পেপার্স ইন দ্য ট্রেন ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার এভরি নাইট, প্রত্যেক দিন ও ট্রেনে 2টো নিউজ পেপার পড়ে, একটা সকালে আর একটা রাত্রিরে। মেরি, ও আই এম সরি, আই ডিডন্ট নো। সরি, আমি তো জানতাম না। মিসেস শাও, bankers always have to read a lot of newspapers. Do you know Mrs. Best? She is a nice woman. I like her. আর মিসেস শাও সবসময় মেরি কোনো উল্টোপাল্টা কথা বললে সেটাকে ঢাকার চেষ্টা করছে। বলছে ব্যাংকাররা তো সবসময় নিউজ পেপার পড়ে। এবার কথা ঘুরিয়ে বলছে, তুমি কি মিসেস বেস্টকে জানো? ও খুব ভালো ওম্যান, আমারও ওকে খুব পছন্দ। ম্যারি, but have you seen her clothes? She goes out in a blue dress with a red coat over it. She laughs. আবার একটা মানে ভুলভাল কথা মেরি বলে দিয়েছে। কিন্তু তুমি কি ওর জামা কাপড় দেখেছো? যখনই বাইরে যায় একটা ব্লু কালারের ড্রেস পরে, ওপরে লাল রঙের একটা কোট দিয়ে, হাসতে হাসতে বলল। মিসেস হার্ডিং, I have a blue dress and I often put on my red coat at the same time. আমারও একটা ব্লু ড্রেস আছে, আর আমি মাঝে মধ্যেই ব্লু ড্রেসের ওপরে লাল রঙের কোট পরি। মিসেস শাও, কুইকলি, আই লাইক ব্লু ড্রেসেস অ্যান্ড রেড কোটস। নো ওয়ান সেজ এনিথিং। আবার মিসেস শাও সেম কাজই করলো, তাড়াতাড়ি করে বলল, হ্যাঁ আমারও তো ব্লু ড্রেস রেড কোট আছে। তখন আর কেউ কোনো কথা বলল না। ম্যারি, আই স মিসেস কটার দিস আফটারনুন। আমি মিসেস কটারকে এই দিন বিকালবেলা দেখেছি। আই মেট হার ইন দ্য স্ট্রিট, রাস্তায় দেখা হয়েছিল আমার। নো ওয়ান সিজ হার ইন দ্য মর্নিং বিকজ শি অলওয়েজ স্টেজ ইন বেড দেন। বলছি সকালে তো ওনাকে দেখাই যায় না, কারণ উনি তখন বিছনায় শুয়ে থাকেন। অ্যান্ড শি ইজ অলওয়েজ আস্কিং দ্য ডক্টর টু সি হার, আর সব সময় ডাক্তার ডাকেন ওনাকে দেখার জন্য। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওমেন হু স্টে ইন বেড ইন দ্য মর্নিং। আমি তো এই মহিলাদেরকে বুঝতেই পারি না যারা কিনা সকালবেলা বিছনায় শুয়ে থাকে। অ্যান্ড ওয়াই মাস্ট শি অলওয়েজ আস্ক ফর দ্য ডক্টর, আর কেন সব সময় ডাক্তার ডাকে? আই নেভার বিন টু আ ডক্টর ইন মাই লাইফ, আমি তো আমার জীবনে আজ অবধি কোনো দিনও ডাক্তারের কাছেই যাইনি। মিসেস হার্ডিং, আই স্টে ইন বেড ইন দ্য মর্নিং মাই সেলফ, আমিও তো সকালবেলা বিছনায় শুয়ে থাকি। মিসেস লি, আই অফেন গো টু দ্য ডক্টর, আমিও তো মাঝে মধ্যেই ডক্টরের কাছে যাই। মেরি, ও আই অ্যাম সরি, নো ওয়ান স্পিক্স। আবার সেই সেম সিচুয়েশান, অকওয়ার্ড সিচুয়েশান, এম্বারেসিং একটা সিচুয়েশান, কেউ কোনো কথা বলল না। মিসেস শাও, ডু ইউ নো মিসেস গ্রান্টলি? শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। আবার মিসেস শাও কথা ঘুরিয়ে বলল, তোমরা কি মিসেস গ্রান্টলিকে জানো? ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ম্যারি, বাট শি ইজ সো টকেটিভ ওম্যান আর নট ভেরি ইন্টারেস্টিং। আর দে, বলছে উনি তো খুব কথা বলেন, আর কথা বলা মহিলারা খুব একটা বেশি ইন্টারেস্টিং হয় না, তাই নয় কি? মিসেস লি, মাই মাদার্স আ ভেরি টকেটিভ ওম্যান, আমার মাও তো খুব টকেটিভ। মেরি, ও আই অ্যাম সরি, আই ডিডন্ট নো। নো ওয়ান সেজ এনিথিং। মেরি বারবারই অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করছিল। মেরি, লুকিং আউট অফ দ্য উইন্ডো, যেরকমটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, জানলার বাইরের দিকে তাকিয়ে। ও দেয়ার্স দ্যাট ডগ এগেন, আবার এই কুকুরটা এসছে। ইট অলওয়েজ লুকস ভেরি ডার্টি, সবসময় এই কুকুরটা নোংরা থাকে। আই ডোন্ট লাইক ডগস, ডু ইউ? আমার তো একদম কুকুর পছন্দ না। তোমাদের কি পছন্দ? হু ওয়ান্টস আ ডগ? কার কুকুর পছন্দ? দ্যাট ডগস অলওয়েজ নিয়ার আওয়ার হাউস, সবসময় কুকুরটা আমাদের বাড়ির কাছে কাছে ঘুরে বেড়ায়। হোয়াই ডু পিপল কিপ ডগস? কেন এবার লোকে কুকুর রাখে? হু ওয়ান্টস আ ডগ? কে একটা কুকুর পছন্দ করে? হোয়াই ডাজেন্ট ইটস ওনার কিপ ইট ক্লিন? এর ওনার একে পরিষ্কার করে না কেন? হ্যাভ ইউ সিন ইট? তুমি কি এটা দেখেছো? মিসেস হার্ডিং, লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরের দিকে তাকিয়ে, যেমনটা আমরা ছবিতে দেখছি। ইয়েস, আই হ্যাভ সিন ইট, দ্যাট টজার, ইটস আওয়ার ডগ, এটা তো আমাদের কুকুর টজার। মেরি উইথ আ রেড ফেস, ও আই ডিডন্ট নো, নো ওয়ান স্পিক্স। ও এতবার সিচুয়েশনটাকে অকওয়ার্ড করে নিয়েছে যে এবার ওর মুখটা লাল হয়ে গেছে। মেরি স্টিল লুকিং আউট অফ দ্য উইন্ডো, তখনও বাইরের দিকে তাকিয়ে। দেয়ার্স মিসেস পোমেরয় অন হিজ হর্স, মিস্টার পোমেরয় অন হিজ হর্স, হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হর্সেস। জানলার বাইরের দিকে তাকিয়ে মিস্টার পোমেরয়কে দেখতে পাচ্ছে, যে কিনা ঘোড়ায় করে কোথাও যাচ্ছে। বলছে ও তো সবসময় ঘোড়া নিয়ে কথা বলে।
হি রাইডস আ হর্স এভরিডে, রোজ ঘোড়ায় চড়ে, অ্যান্ড প্র্যাকটিসের শুটিং, আর শুটিং প্র্যাকটিস করে। ওয়াই মাস্ট হি ডু দ্যাট, ও কেন এমনটা করে? হোয়াট হ্যাভ দে ডান টু মিস্টার পোমেরয়, ওই ঘোড়াগুলো মিস্টার পোমেরয়ের কী করেছে? হোয়াই ডু সাম মেন লাইক হর্সেস মোর দ্যান দে লাইক পিপল, কিছু কিছু মানুষ এমন আছে যারা ঘোড়া বেশি পছন্দ করে আর মানুষদের কম পছন্দ করে। ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড ম্যান, মানুষদেরকে বোঝা মানে স্পেশালি ছেলেদের বোঝা খুব টাফ। মিসেস লি, মাই ব্রাদার প্র্যাকটিসের শুটিং ওয়েন হি হ্যাজ দ্য টাইম, আমার ভাইও তো শুটিং প্র্যাকটিস করে যখনই সময় পায়। অ্যান্ড হি রাইডস হিজ হর্স ওয়েন হি ক্যান, আর যখনই পারে তখনই ঘোড়ায় চড়ে। হি সোল্ড হিজ হাউস ইজ লন্ডন অ্যান্ড ব্রট আ হাউস দেয়ার বিকজ হি ওয়ান্টেড টু রাইড অ্যান্ড প্র্যাকটিস শুটিং। বলছি ইভেন আমার ভাই তো লন্ডনে বাড়ি বিক্রি করে এখানে একটা বাড়ি কিনেছে যাতে ও ঘোড়ায় চড়তে পারে আর শুটিং প্র্যাকটিস করতে পারে। মিসেস হার্ডিং লুকিং অ্যাট মিসেস লি, ইটস গেটিং আ লিটল লেট, এবার ওরা আর নিতে পারছে না, ওদের জন্য এনাফ হয়ে গেছে মেরিড টকিংস। সো এবার বললো আমাদের মনে হয় দেরি হয়ে যাচ্ছে, উই মাস্ট গো নাও, আমাদের এবার যেতে হবে। মিসেস শাও, ইট হ্যাজ বিন ভেরি নাইস টু হ্যাভ আ লিটল টক, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। শি লুকস অ্যাট মেরি, এবার মেরির দিকেও তাকাচ্ছে। মিসেস লি, ভেরি নাইস। শি লুকস অ্যাট মেরি, মানে মেরির দিকে তাকাচ্ছে বাট মোটেও ভালোভাবে নয়। মিসেস শাও, ইট ওয়াজ আ ভেরি গুড অফ ইউ টু কাম টু সি আস, প্লিজ স্টে আ লিটল লঙ্গার, বললো খুব ভালো লাগলো তোমরা এসছো, তাহলে আরেকটু খানিক্ষণ থাকো। ম্যারি, আনএবল টু সে দ্য রাইট থিং ইভেন নাও, এখনও মেরি সঠিক কথা বলতে ব্যর্থ। ও মাস্ট ইউ স্টে, কান্ট ইউ গো, পুরো উল্টোটা বলল ও। তোমরা কি মানে তোমাদের কি থাকতেই হবে, তোমরা কি চলে যাবে না, মানে এক বলতে গিয়ে আরেক কথা বলল। সো ওই জন্যই আমি স্টার্টিংয়ে বললাম যে কোনো কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা উচিত। তুমি যে কথাটা বলছো সেটা অন্যকে হার্ট করতে পারে, তোমাকে বা তোমার সাথে যারা আছে তাদেরকে একটা অকওয়ার্ড সিচুয়েশানে ফেলতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাই কথা বলার আগে ভাবো যে কি বলছো, তারপরেই কথা বলো। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, স্টোরিটাও ক্লিয়ার, স্টোরিটার থিমও ক্লিয়ার। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।